মানুষ যখন অঙ্ক শেখা শুরু করে তখন থেকেই মানুষের ভেতরে অঙ্ক সম্পর্কে বা সংখ্যা সম্পর্কে প্রচুর কৌতূহল কাজ করে। অঙ্ক বা সংখ্যাগুলো কিভাবে আসলো, এটা আবিষ্কার কিভাবে, কেন এভাবে লেখা হয়, অনেক কৌতূহল মানুষের মধ্যে থেকেই গেছে। শূন্য ঠিক এমন একটি অঙ্ক যা নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। এই শূন্য কিভাবে আসলো, কে আবিষ্কার করলো এবং শূন্যটার কাজ কি, এগুলা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় শূন্যর ব্যবহার এবং শূন্য কিভাবে অঙ্কে স্থান করে নিল সে সম্পর্কে আমরা কথা বলবো। শুরুতে শূন্যের ব্যবহার বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন ছিল। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সভ্যতায় বিভিন্নভাবে শূন্যর ব্যবহার ছিল। এখনকার মতো শূন্য গণিতের অবিচ্ছেদ্য অংশ তখন ছিল না। সাধারণত কোনো কিছুই নেই বা কোনো কিছুই নাই এরকম ধারণা থেকেই শূন্যের ব্যবহার ছিল। কিন্তু এখনকার মতো শূন্য যেমন গণিত শাখার একটি অবিচ্ছেদ্য অংশ, ঠিক সেরকমটা ছিল না। শূন্য ছাড়া বর্তমানে 10 ভিত্তিক সংখ্যা কল্পনাই করা যায় না। তো অঙ্কের ব্যবহার প্রচলিত প্রচুর। ইংরেজিতে শূন্য, শূন্যকে নট, জিরো, নীল ইত্যাদি বলা হয়। ইংরেজি জিরো শব্দটা কোত্থেকে উৎপত্তি আমরা এটা জানব। প্রথমত ভারতবর্ষে শূন্যের আবিষ্কার। ভারতবর্ষে শূন্যকে শূন্যিয়া বলা হতো। পরবর্তীতে এটা ইতালীয়দের ভাষায় তারা এটাকে শূন্যিয়াকে জেপিরো বলতো। জেপিরো বলার পরে এখান থেকে ভেনেশীয় ভাষা এটাকে জিরো বলা হতো, পরে ফ্রেঞ্চ ভাষায়ও জিরো, এবং আরবি আরবরা, প্রাচীন আরবরা শূন্যকে সাপিরা বলতো। সাপিরা মানে হলো, যার অর্থ হলো কিছুই নাই বা কিছু না। সাপিরা শব্দটা আবার উৎপত্তি আরবি সিফর থেকে, যার অর্থ কিছু না। পরবর্তীতে ইংরেজিতে এই জেপিরো, ইতালীয় জেপিরো থেকে ইংরেজি ভাষায় জিরো শব্দটার উৎপত্তি হয়, এবং বাংলায় এটাকে, সংস্কৃত ভাষায় আমরা এটাকে শূন্য বলি। সংস্কৃত ভাষায় আমরা এটাকে শূন্য বলি, ইংরেজিতে জিরো। জিরো শব্দটার উৎপত্তি ইতালীয় জেপিরো থেকে। আর জেপিরো শব্দটা আবার এখানে উৎপত্তি ঘটছিল সাফিরা থেকে, অর্থাৎ সাফিরা শব্দটা আবার সিফর থেকে, আরবি। তো প্রাচীন মিশরীয় সংখ্যাগুলো ছিল 10 ভিত্তিক। প্রাচীন মিশরের সংখ্যা 10 ভিত্তিক ব্যবহার করা হতো। তাদের সংখ্যাগুলো স্থান ভিত্তিক না হয়ে চিত্রভিত্তিক সংখ্যা ব্যবহার করত প্রাচীন মিশরীয়রা। খ্রিস্টপূর্ব 1740 সালের দিকে মিশরীয়রা আয়কর ও হিসাব রক্ষণের জন্য শূন্যের ব্যবহার করত। তাদের চিত্রলিপিতে একটি প্রতীক ছিল যাকে বলা হতো নেফর। নেফর শব্দের অর্থ হলো সুন্দর। এই প্রতীকটি তারা শূন্য এবং 10 ভিত্তিক সংখ্যায় ব্যবহার করত। প্রাচীন মিশরীয় পিরামিড এবং অন্যান্য স্থাপনায় এই ধরনের সংখ্যার ব্যবহার পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে যখন ব্যাবিলনীয় গণিতবিদরা 6 ভিত্তিক সংখ্যার প্রবর্তন করে, উন্নয়ন করে, শূন্য সংখ্যাটির অভাব তারা তখন 6 ভিত্তিক সংখ্যার মাঝে একটা খালি জায়গা রেখেই পূরণ করত। খ্রিস্টপূর্ব 300 অব্দের দিকে দুটি জ্যোতিচিহ্ন বা প্রতীক চিহ্নের জায়গা দখল করে নেয়। শূন্যের জায়গাটা দুটি জ্যোতিচিহ্ন বা প্রতীক চিহ্ন জায়গা দখল করে নেয়। প্রাচীন মেসোপটেমীয় শহর সুমের থেকে প্রাপ্ত একত্ব শিলালিপি থেকে যে তথ্য পাওয়া যায়, সেখানে প্রাচীন একজন লেখক, যার নাম ছিল হলো বেলবেন আপলু, তার লেখায় 2টি জ্যোতিচিহ্ন ব্যবহার ছিল, এবং সেই জ্যোতিচিহ্ন দুটিকে একটি হুক দিয়ে ব্যবহার করত, যাকে শূন্য রূপে প্রকাশ করত সে তখনকার ব্যাবিলনীয় সভ্যতায়। ব্যাবিলনীয় শূন্যটি প্রকৃতপক্ষে শূন্য হিসাবে আমরা আসলে গণনা করতে পারি না, কারণ যে প্রতীকটা ব্যবহার করত হুক আকারের, সেটা আসলে এককভাবে কোনো শূন্য অর্থ প্রকাশ করত না। তখন একটি অঙ্কের পাশে বসে 2 অঙ্ক বিশিষ্ট অর্থবোধক সংখ্যা প্রকাশ করত, যার কারণে তখন ওই সংখ্যা প্রতীকটাকে এককভাবে ব্যবহার করার কোনো প্রচলন ছিল না। তো এখন শূন্য আসলে কে আবিষ্কার করে আমরা একটু জানতে চাই। শূন্য আবিষ্কারের আগে গণনা এবং বিভিন্ন হিসাব নিকাশের ব্যাপক অসুবিধা ছিল। যদি আমরা দেখি যে শূন্য আসলে গণিতের আবিষ্কারে একটি বিপ্লব বয়ে নিয়ে আসে। শূন্য আবিষ্কার না হলে গণিতের আজকের বর্তমান যে আধুনিকায়ন, সেটা আসলে কোনোভাবেই সম্ভব হতো না।
আমাদের শূন্যের আবিষ্কার মূলত প্রাচীন ভারতে। প্রাচীন ভারতীয় পণ্ডিত ব্রহ্মগুপ্ত প্রথম শুরুতে নীতিগুলো এবং শূন্যের পরিচয় দিয়েছিলেন, নীতি সহ শূন্যের পরিচয় দিয়েছিলেন ব্রহ্মগুপ্ত। এবং প্রাচীনের আরেকজন গণিতবিদ আর্যভট্ট প্রথম শূন্যের ব্যবহার করেছিলেন, কিন্তু আর্যভট্ট শূন্যের জনক বলা হয় যদিও, তারপরেও আর্যভট্টকে অনেকে জনক বলেন না। আর্যভট্টকে বলা না বলার কারণ হলো আর্যভট্ট শূন্যের ব্যবহার করেছিলেন ঠিকই, কিন্তু উনি শূন্যের উদ্ভাবক এবং শূন্যের তত্ত্ব দিয়েছিলেন না, শুধু শূন্যের ব্যবহার করেছিলেন। এই কারণে আর্যভট্টকে অনেকেই শূন্যের জনক হিসাবে বলেন না, ব্রহ্মগুপ্তকে বলেন। তো দুজনেরও অবদান আছে শূন্যের আবিষ্কারে। তো শূন্যের আবিষ্কার বুঝতে ইতিহাস বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে শূন্যের যে নীতি এবং ব্যবহারগুলি বেশ আধুনিক, তবে প্রাথমিকভাবে লোকেরা এটি ব্যবহার করে না। যদি দেখা যায় তবে এটি সাধারণত স্থানধারক হিসাবে এক ধরনের সংখ্যার উৎপত্তি হয়েছিল, পরে এটির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পায়। ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কারের আগে শূন্যের ব্যবহার হচ্ছিল। হ্যাঁ, এটা অনেক প্রাচীন বিভিন্ন মন্দিরের প্রত্নতত্ত্ব এবং গ্রন্থগুলিতে এর দেখা মেলে। এটি বলা যায় যে শূন্য কখন আবিষ্কার হয়েছিল এটি আসলে এবং ব্যবহার হয়েছিল এটা নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। তবে সর্বপ্রথম আর্যভট্ট শূন্যের নীতি আবিষ্কার করে এবং ব্রহ্মগুপ্ত আবিষ্কার করে এবং আর্যভট্ট ব্যবহার করে। তারপরে এটিকে বিস্তার লাভ করে বিভিন্ন দেশে, বিভিন্ন সভ্যতার মাঝে এগুলা বিভিন্নভাবে ব্যবহার হতে শুরু করে। বলা হয়ে থাকে যে শূন্য ধারণাটি অনেক পুরনো, তবে এটি ৫ম শতাব্দীর পর্যন্ত ভারতে সম্পূর্ণরূপে বিকাশ লাভ করেছিল। গণনা ব্যবস্থা প্রবর্তনকারী প্রথম ব্যক্তি ছিলেন সুমেরীয়। ব্যাবিলনীয় সভ্যতা তাদের কাছ থেকে গণনা পদ্ধতি গ্রহণ করেছিলেন বলে একটা ধারণা আছে। যখন এই গণনা সিস্টেমটি প্রতীকগুলোর উপর ভিত্তি করে ব্যবহার ছিল, এটি ৪ থেকে ৫,০০০ বছর আগে উদ্ভাবিত হয়েছিল বলে ধারণা করা হয়। ব্যাবিলনীয় সভ্যতা স্থানধারক হিসাবে কিছু প্রতীক ব্যবহার করেছিল। এই স্থানধারকটায় ১০, ১০০ এবং ২০২৫-এর মতো বিভিন্ন রকম পূর্ণ সংখ্যার পার্থক্য তৈরি করে ব্যবহার হয়েছিল। ব্যাবিলনীয় সভ্যতায় পরে মায়ান সভ্যতার শূন্য স্থানধারক হিসাবে ব্যবহার শুরু করে এবং এটি প্যানেল সিস্টেম তৈরি করে যাতে ব্যবহার করাটা সহজ হয়। পরে ভারতের নামটা এসেছে সেখান থেকে, যে শূন্য আকারে ব্যবহার ছিল। তবে শূন্যের পূর্ণাঙ্গ ধারণা এবং নীতি ৬২২ খ্রিস্টাব্দে দিয়েছিলেন ব্রহ্মগুপ্ত। পরে এটি ভারতে ব্যাপক হারে বিকাশ লাভ করে। পরে অষ্টাদশ শতাব্দীর শূন্যের আবার বিভিন্ন সভ্যতায় পৌঁছেছিল। কথিত আছে লিওনার্দো ফিবোনাচ্চি নামক এক ইতালীয় শিক্ষার্থী আফ্রিকায় যান উচ্চশিক্ষা লাভের জন্য। এখন যেমন আমাদের দেশে বিভিন্ন শিক্ষার্থী প্রাচ্যের বিভিন্ন ইউরোপের বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতে যায়, আগেকার দিনে এরকমটা ছিল না। আগেকার দিনে খ্রিস্টীয় দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীর দিকে ঘটনাটা উল্টো ছিল। তখন পশ্চিমের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা আরব, মিশর, ইরাক, সিরিয়া, ব্যাবিলন ইত্যাদি শহরে উচ্চশিক্ষা লাভের জন্য যেত। ঠিক এমনই একজন তরুণ ছিলেন ফিবোনাচ্চি। মুসলিম গণিতজ্ঞদের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করে দেশে ফিরে কালক্রমে তিনি একজন অনেক উন্নত মানের একজন গণিতবিদ হয়ে ওঠেন। তিনি প্রথম আরবি গণিত এবং শূন্য ইউরোপের সামনে তুলে ধরেন এবং এর ব্যবহার ছড়িয়ে দেন। এদিকে সমসাময়িক নীল নদের তীরে যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, জ্যোতির্বিজ্ঞান, চন্দ্র বর্ষ, সৌরবর্ষ ভিত্তিক ক্যালেন্ডার তৈরি করতে তারা এগিয়ে যাচ্ছিলেন বিভিন্ন জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে। তাছাড়া নীল নদের তীরে নদীগর্ভে হারিয়ে যাওয়া বিভিন্ন জমি জমার হিসাব রাখতেও তারা বিভিন্ন জ্যামিতির এবং ব্যবহার শুরু করেছিল। যদিও শুধুমাত্র কাজ চলে না এমন প্রাথমিক জ্যামিতি তারা আবিষ্কার করেছিল, ধীরে ধীরে তারা ঘনত্ব পরিমাপ করতে শেখে এবং ১৫০০ বছর ধরে তৈরি করা পিরামিডের ঘনত্ব পরিমাপ করতেও শিখে ফেলে প্রাচীন মিশরীয়রা। পরবর্তীতে গ্রিক পণ্ডিত ইউক্লিড কিছু স্বতঃসিদ্ধ নীতি এবং মৌলিক নীতির উপর ভিত্তি করে তিনি একটি জ্যামিতির শাখা প্রবর্তন করেন। তার জ্যামিতির শাখাটিকে বলা হয় ইউক্লিডিয়ান জ্যামিতি। এবং আমরা জানি যে ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। ইউক্লিড 3টি জ্যামিতির বিষয়ে সেই সময় বই লেখেন, গুরুত্বপূর্ণ বই, যার একটির নাম ছিল ডেটা, একটিকে বলা হয় অপটিক এবং একটিকে বলা হয় ইউক্লিড এলিমেন্টস, আরেকটিকে বলা হয় এলিমেন্টস। তাহলে ডেটা, অপটিক এবং এলিমেন্টস এই 3টা গ্রন্থ রচনা করেন গণিতবিদ গ্রিক পণ্ডিত ইউক্লিড। তার মধ্যে এলিমেন্টস গ্রন্থটি
13টি খণ্ডে রচিত এবং 665টি প্রতিজ্ঞা বা স্বতঃসিদ্ধ উল্লেখ করেন ইউক্লিড। ইউক্লিডের এই এলিমেন্টস গ্রন্থটিকে বলা হয় জ্যামিতির বাইবেল, কারণ এলিমেন্টস গ্রন্থটির উপর নির্ভর করেই পরবর্তীতে জ্যামিতির আধুনিকায়ন করা হয়, এবং বর্তমান যে জ্যামিতির ভিত্তি সেটা আসলে এলিমেন্টস গ্রন্থের উপর ভিত্তি করেই চলে। তো পরবর্তীতে যখন ইউক্লিড এই জ্যামিতি আবিষ্কার করে, এসব জ্ঞান চর্চার মাঝে যখন বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে কখনো কখনো শূন্য চলে আসতো, তখন প্রাচীন মিশরীয়রা শূন্যকে বিভিন্নভাবে বাদ দিত এবং ফাঁকা জায়গা রাখতো, অথবা ক্রস চিহ্ন দিয়ে সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করতো, ধামাচাপা দেওয়ার, কোনো রকম জোড়াতালি দিয়ে সেসব সমস্যাগুলোকে সমাধান করত। কারণ শূন্য, তারা মনে করতো শূন্য হলো শয়তানের সহচর, এবং শূন্য হলো তাদের এক ঈশ্বরবাদের ধারণার পরিপন্থী। কারণ শূন্য মানে কিছুই নেই, শূন্য মানে কিছুই নেই, আর তারা এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন। সুতরাং শূন্য মানে কোনো কিছুই নেই, তাহলে এক ঈশ্বর আছেন এই ধারণার পরিপন্থী হয়ে ওঠে। এই জন্য তারা শূন্যকে পছন্দ করতো না এবং শূন্যকে ভয় পেত, এবং শূন্যকে মনে করতো পাপিষ্ঠ, এক ধরনের শয়তানের সহচর। তাই শূন্য যে করেই হোক তারা বাদ দেওয়ার চেষ্টা করত। গ্রিক পণ্ডিত পিথাগোরাস শূন্য এবং অমূলদ সংখ্যার কথা শুনলেই বিভিন্ন রকম রেগে ফেটে পড়তেন, এবং যারা শূন্য এবং অমূলদ সংখ্যার কথা বলতেন তাদেরকে কঠিন শাস্তি দিতেন। গ্রিক পণ্ডিত পিথাগোরাসের একটি সংঘ ছিল। পিথাগোরাস ছিলেন সেই সমসাময়িক সময়ের একজন বুদ্ধিমান এবং অত্যন্ত চৌকস একজন গণিতবিদ এবং পণ্ডিত। তিনি অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন, এবং তার সময়ে পিথাগোরাসকে সবাই মেনে চলতেন এবং তার কথা শুনতেন এবং তার কথা মানতেন। তো পিথাগোরাসের একটা গ্রুপ ছিল, পিথাগোরাসের একটা সংঘ ছিল যার নাম ছিল পিথাগোরিয়ান। সেই পিথাগোরিয়ান সদস্য হতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হতো। পিথাগোরিয়ান সদস্য হতে গেলে তার প্রথমেই শর্ত থাকতো, সে কখনো শূন্য এবং অমূলদ সংখ্যার ব্যবহার করতে পারবে না, এবং সে শূন্য এবং অমূলদ সংখ্যার কথা মুখেও আনতে পারবে না। তো সেরকম একজন তার সঙ্গে যোগ দেওয়ার জন্য একজন শিষ্য, তার নাম ছিল হিপ্পাসাস। হিপ্পাসাস অনেক চেষ্টা করে পিথাগোরিয়ান সংঘের সদস্য পদ লাভ করে। পরবর্তীতে পিথাগোরাসের আমরা যে জ্যামিতি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, সেই উপপাদ্যের পিথাগোরাস বলেছিলেন যে লম্ব এবং ভূমি যদি মূলদ সংখ্যা হয় তাহলে অতিভুজ কখনো অমূলদ সংখ্যা হতে পারবে না। পরবর্তীতে আমরা জানি যে হিপ্পাসাস এটা বের করে ফেলে যে অতিভুজও অমূলদ সংখ্যা হতে পারে। এইটার কারণে যখন হিপ্পাসাস এটা আবিষ্কার করে ফেলে, তখন এই অমূলদ সংখ্যার ব্যবহার করার কারণে গ্রিক পণ্ডিত অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিপ্পাসাসকে সলিল সমাধি করে মেরে ফেলে। তো কেন পিথাগোরাস শূন্য এবং অমূলদ সংখ্যা শুনতে পারতো না বা কথা বলতে পারতো না, এটাকে কি মনে করতো, আমরা এখন সেটা দেখব। আমরা এখন জানি যে পিথাগোরাস ছিলেন অত্যন্ত রাগী একজন ব্যক্তি। তিনি মনে করতেন যে শূন্য যেহেতু শয়তানের দোসর, এবং শূন্যকে পাপিষ্ঠ সংখ্যা মনে করা হতো, এবং শূন্য মানে কিছুই না, তাদের ঈশ্বর ধর্মবাদের পরিপন্থী ছিল। এই জন্য শূন্যকে তিনি ভয় পাইতেন, এবং শূন্যের ব্যবহার করার সময় শূন্য যখন আসতো তখন শূন্যের জায়গায় ফাঁকা রাখতো, অথবা ক্রস চিহ্ন দিত, অথবা কিছুই না এটা ওখানে বাদ দিত, যে কোনোভাবে ওটাকে ধামাচাপে দিয়ে সমাধান করত। এবং অমূলদ সংখ্যা হলো প্রকৃতিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক ধরনের সংখ্যা বলে মনে করতেন গ্রিক পণ্ডিত পিথাগোরাস। তো পিথাগোরাস শুধুমাত্র গণিতজ্ঞ ছিলেন তাই নয়, পিথাগোরাস ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। বলা হয় যে গণিতই তাকে সঙ্গীতের দিকে ঠেলে দিয়েছিল। পিথাগোরাসের শূন্যভীতি এবং সভ্যতাক্রমিক বিভিন্ন অমূলদ সংখ্যার প্রতি বিতৃষ্ণার কারণ হলো তিনি খেয়াল করতেন যে যখন তিনি বাদ্যযন্ত্র বাজাইতেন, তখন যখন বাদ্যযন্ত্রের তারে তিনি এই বাদ্যযন্ত্রগুলো যখন মূলদ সংখ্যার অনুপাতে টোকা দেওয়া হতো, তখন এক ধরনের সুরেলা আওয়াজ বের হতো। কিন্তু যখনই তিনি তারগুলোতে অমূলদ সংখ্যার অনুপাতে টোকা দিতেন, তখনই বেসুরো এক ধরনের আওয়াজ বের হতো। যার কারণে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে বিশ্ব সংসারে সব কিছুই রয়েছে মূলদ সংখ্যার অনুপাতে, কোনো কিছুই অমূলদ সংখ্যা নেই। অমূলদ সংখ্যা মানেই হলো বেসুরো, বিশৃঙ্খলা, এবং স্রষ্টা তাই অমূলদ সংখ্যাকে পছন্দ করেন না। এটাই ছিল পিথাগোরাসের বদ্ধমূল ধারণা এবং বিশ্বাস, যার কারণে তিনি শূন্য এবং অমূলদ সংখ্যাকে কোনোভাবেই পছন্দ করতেন না। তো আজকের মতো এখানেই, পরবর্তী পর্বে আবারও নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।